ওয়েলকাম টু সাকসেস এডুকেয়ার ল্যাব মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। আজকে এই ভিডিওতে আমি মডার্ন হিস্ট্রি থেকে 50 এমসিকিউ সাথে তোমাদের একই সঙ্গে 100+ তোমাদের ইনফরমেশন অ্যাড করেছি প্রতিটি কোশ্চেনের সঙ্গে, যাতে করে তোমাদের সিলেবাসটা কভার হয়ে যায় আর তোমাদের ওই কোশ্চেনটি অনেকদিন তোমাদের মেমোরি থাকে, মনে থাকে। আর তোমাদের সাবজেক্টিভ এবং এমসিকিউ তোমাদের একই সঙ্গে প্রিপারেশন হয়ে যাবে এই লক্ষ্যে। আর সামনে যেহেতু তোমাদের ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, রেলের সব এক্সাম গুলো আসছে একের পর এক, তোমাদের অনেক অনেক হেল্প হবে। তো চলো দেরি না করে আজকে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথমে কোশ্চেন, মোট কয়টি লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল? 3টি, 4টি, 5টি না 2টি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, 3টি লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল। আর প্রথমটি 1915 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি থেকে 1915 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর। দ্বিতীয়টি 1915 খ্রিস্টাব্দের 29শে অক্টোবর হতে 1916 খ্রিস্টাব্দের 16ই মার্চ। ও তৃতীয়টি হয়েছিল 1916 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর থেকে 1917 খ্রিস্টাব্দের 5ই জানুয়ারি। পরের কোশ্চেন নাম্বার 2, বারাণসী ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে বা চলেছিল কত সালে? 1915 থেকে 16, 1914 থেকে 15, 1916 থেকে 17 না 1918 থেকে 17 থেকে 18 সাল? তো তো এটি চলেছিল 1915 থেকে 16 সাল পর্যন্ত এটি হয়েছিল। আর এই ষড়যন্ত্র মামলায় মামলাটি 24 জন বিপ্লবীর বিরুদ্ধে শুরু হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বারাণসী মামলা শুরু হয়েছিল কোন দলের বিরুদ্ধে? না গদর দল, অনুশীলন সমিতি, যুগান্তর দল, কোনটিই নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, এটি হয়েছিল গদর দলের বিরুদ্ধে। রাসবিহারী বসু গদর দলের সাহায্যে ভারতীয় বিপ্লবীদের নিয়ে উত্তর ভারতে এক ব্যাপক গণবিদ্রোহ পরিকল্পনা করেন এবং তারই প্রচেষ্টার সূত্র ধরে বারাণসী ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, বারাণসী মামলায় কার যাবজ্জীবন দ্বীপান্তরে দণ্ডিত করা হয় এবং দণ্ডিত হন? হচ্ছে গিরিজা দত্ত, হরিন্দ্রনাথ সান্যাল, নলিনী মুখোপাধ্যায়, কাপলে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, হরিন্দ্রনাথ সান্যালের যাবজ্জীবন দ্বীপান্তরে দণ্ডিত হয়েছিলেন এই মামলায়। এই মামলা চলাকালীন 8 জন বিপ্লবী পলাতক ছিলেন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধে 1915 সালে ইংরেজদের শত্রু জার্মানির সাহায্যে কে সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করেন? বাঘাযতীন, জ্যোতিষ পাল, রাসবিহারী বসু, হুজুর সেন। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, বাঘাযতীন। বাঘাযতীনের পরিকল্পনা অনুযায়ী জার্মানির অস্ত্রজাহাজ ম্যাভরিক উড়িষ্যায় আসেনি, এর পরিবর্তে এসেছিল কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্ট। নেক্সট কোশ্চেন, বাঘাযতীনের মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 10 সেপ্টেম্বর 1915, 12 সেপ্টেম্বর 1916, 10 সেপ্টেম্বর 1915, 14 সেপ্টেম্বর 1915। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 10 সেপ্টেম্বর 1915 সালে বাঘাযতীনের মৃত্যু হয়েছিল। আর বুড়বুড়ামের নদীতে যশাখন নামক স্থানে কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্ট ও বাঘাযতীনের যুদ্ধ হয়েছিল, যাতে বাঘাযতীন আহত হন 9 সেপ্টেম্বর ও মারা যান 10 সেপ্টেম্বর 1915 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, বুড়ি বালামের যুদ্ধে বাঘাযতীনের সঙ্গী কতজন ছিল? 4 জন,
তিনজন, পাঁচজন না সাতজন? তো সঠিক আনসার হবে অপশন এ, চারজন ছিল তার সঙ্গী। চিত্তপ্রিয় রায়চৌধুরী, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত ও জ্যোতিষ পাল, এই চারজন ছিল তার সঙ্গী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8, তোষামোদী ঘটনা কবে ঘটেছিল? 1914 সালে, 1915, 1916, 1917 সাল? তো তোষামোদী ঘটনা ঘটেছিল 1914 সালে। তোষামোদী একটি জাপানি জাহাজের নাম, যা আমেরিকা ও সাংহাই ও হংকং এ বসবাসকারী 173 জন শিখ যাত্রী সহ ওই জাহাজ কলকাতায় এলে তাদেরকে পাঞ্জাবে পাঠিয়ে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 9, গদর দলের প্রথম সভাপতি কে ছিলেন? সোহন সিং বাকনা, মোহাম্মদ বরকতুল্লাহ, আল্লাহ হরদয়াল, কোনটি নয়? তো গদর দলের প্রথম সভাপতি ছিলেন অপশন এ, সোহন সিং বাকনা ছিলেন প্রথম সভাপতি। আর গদর কথা অর্থ হলো বিপ্লব। এই দলের প্রথম সহসভাপতি ছিলেন কে না, মোহাম্মদ বরকতুল্লাহ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, নওজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং, অজিত সিং, গুরজিৎ সিং, লাহোর দয়াল? তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশন এ, ভগৎ সিং এটি প্রতিষ্ঠা করেছিলেন। ভগৎ সিং ছিলেন অজিত সিং এর ভাইপো। তিনি ছিলেন পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের অন্তিম পর্বের নেতা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 11, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন দল গঠিত হয় কবে? 1924, 25, 30, 1928? তো সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 1924 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুস্তান অ্যাসোসিয়েশন বা রিপাবলিকান অ্যাসোসিয়েশন। আর চন্দ্রশেখর আজাদ এটি গঠন করেন, পরে তিনি এটি ভগৎ সিং এর উপর ভার দেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 12, ভারত মাতা পত্রিকাটি কার সম্পাদিত? অজিত সিং, ভগৎ সিং, গুরু দয়াল সিং না কামাল সিং? তো ভারত মাতা পত্রিকাটি এটি সম্পাদক হচ্ছে অজিত সিং ছিল এর সম্পাদক। এছাড়া ঝাংসিয়াল পত্রিকাটির সম্পাদক ছিলেন অজিত সিং, অর্থাৎ অজিত সিং ঝাংসিয়াল এবং ভারত মাতা পত্রিকাটির দুটি সম্পাদক। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, ভগৎ সিং লাহোরের পুলিশ সুপার সান্ডার্সকে হত্যা করেন কত সালে? 1928, 29, 30, 1925 সালে? তো এটি হবে 1928 সালে ভগৎ সিং লাহোরের পুলিশ সুপার সান্ডার্সকে হত্যা করেছিলেন। তিনি ও তার সহযোগী বটুকেশ্বর দত্ত 8ই এপ্রিল 1929 সালে দিল্লির আইনসভায় বোমা হয়েছিল। কোশ্চেন নাম্বার 14, বিংশ শতকের 20-এর দশকের বিপ্লবী ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশনে কে ছিলেন? যতীন দাস, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ না বটুকেশ্বর দত্ত? তো সঠিক আনসার যাবে অপশন এ, যতীন দাস ছিলেন। আর তিনি 64 দিন 64 ডেজ অনশন করে মৃত্যুবরণ করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ইনকলাব জিন্দাবাদ প্রথম উচ্চারণ করেন কে? অজিত সিং, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ না বটুকেশ্বর দত্ত? সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশন বি, ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ প্রথম উচ্চারণ করেছিলেন। আর ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত যেদিন দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপ করেছেন সেদিন উচ্চকণ্ঠে বলেছিলেন যে ব্রিটিশরা কালা, তাই ওদের কালা স্বভাব কাটাতেই আমরা বোমা নিক্ষেপ করলাম। Next question, question number 16, লালা লাজপত রায়কে লাঠির আঘাতে আহত করেছিলেন কে? মিস্টার সান্ডার্স, মিস্টার র্যান্ড, মিস্টার আয়াস, মিস্টার কলিন্স? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে মিস্টার সান্ডার্স।
1928 সালে সাইমন কমিশনের প্রতিবাদ মিছিল তিনি আহত হন এবং ওই বছরই তিনি মারা গিয়েছিলেন। প্রশ্ন নম্বর 17, মিস্টার সান্ডার্সকে কে গুলি করে হত্যা করেছিল? অজিত সিং, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ না বুদ্ধদেব দত্ত? তো তাই গুলি করেছিলেন ভগৎ সিং, এটি অ্যান্সার। আর লালা রায়কে লাঠির আঘাতে আহত করার প্রতিবাদ স্বরূপ এই ভগৎ সিং তাকে 1928 খ্রিস্টাব্দেই তাকে গুলি করে হত্যা করেছিল। নেক্সট কোশ্চেন নম্বর 8, হুজুর সেন ছিল পেশায় একজন শিক্ষক, উকিল, ব্যবসায়ী না কৃষক? তো সঠিক আনসার হবে ছিলেন একজন শিক্ষক। ভারতের বিপ্লবী আন্দোলনের প্রাণপুরুষ হুজুর সেন ছিলেন ন্যাশনাল হাই স্কুলের শিক্ষক। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দলটি কে গঠন করেছিল? হুজুর সেন, চন্দ্রশেখর আজাদ, অন্ত সিং, বিপিন বিহারী? তো সঠিক আনসার হবে অপশন বি, হুজুর সেন এটি করেন। ঠিক আছে। 1930 সালে তিনি ও তার সহযোগী একযোগে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ ও লুণ্ঠন করেছিলেন। নেক্সট কোশ্চেন, হুজুর সেন কবে ফাঁসির মঞ্চে প্রাণ দেন? 1934, 35, 36 না 37? সঠিক আনসার এখানে হয়ে যাবে 1934 সালে তিনি ফাঁসির মঞ্চে প্রাণ দেন। তিনি ধরা পড়েন 1933 সালে, মানে হুজুর সেন ধরা পড়েছিলেন 1933 সালে এবং 12 জানুয়ারি 1934 সালে ফাঁসি হয়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর 21, হুজুর সেন কংগ্রেসের কোন অধিবেশনে যোগদান করেছিলেন? কলকাতা, বেলগাঁও, মাদ্রাজ, হরিপুর? অপশন হয়ে যাবে অপশন এ, কলকাতা। 1928 সালে তিনি চট্টগ্রাম থেকে প্রতিনিধি হয়ে কলকাতা অধিবেশনে যোগদান করেন। কোশ্চেন নম্বর 22, নিউ ভায়োলেন্স পার্টির অপর নাম কি? রেড বেঙ্গল পার্টি, রেড ন্যাশনাল পার্টি, রেড ভায়োলেন্স পার্টি, ইউথ ন্যাশনাল পার্টি? তো নিউ ভায়োলেন্স পার্টি অপর নাম হচ্ছে রেড বেঙ্গল পার্টি। 1922 খ্রিস্টাব্দে বিপিন বিহারী, হুজুর সেন, অন্ত সিং প্রমুখ এটি স্থাপন করেন চট্টগ্রামে। নেক্সট কোশ্চেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930 খ্রিস্টাব্দের কোন তারিখে? 18 এপ্রিল, 19 এপ্রিল, 20 এপ্রিল, 15 এপ্রিল? এটি হচ্ছিল অপশন এ, 18 এপ্রিল হয়েছিল। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির 64টি আর্মি একযোগে রাত 9:45 চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ ও লুণ্ঠন করেছিল। কোশ্চেন নম্বর 24, জালালাবাদের মুক্তিযুদ্ধ হয়েছিল কত সালে? 1930, 31, 32, 33? তো এটি হয়েছিল অপশন এ, 1930 সালে হয়েছিল জালালাবাদের মুক্তিযুদ্ধ। এটি 22 এপ্রিল 1930 সালে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্যদের ভারতের চার্লস টেগার্টের মধ্যে হয়েছিল। নেক্সট কোশ্চেন 25, জালালাবাদের মুক্তিযুদ্ধ কে শহীদ হয়েছিল? হরিগোপাল বল, নির্মল সেন, অন্ত সিং, বিধাতা ওয়েদার? সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশন এ, হরিগোপাল বল এই যুদ্ধে শহীদ হয়েছিল। এই যুদ্ধের সময় ব্রিটিশ সরকার হুজুর সেনের মাথার দাম 10,000 টাকা ঘোষণা করেছিল। 25, কর্ণফুলীর যুদ্ধ হয়েছিল কবে? 1930, 31, 32?
তো সঠিক আনসার যাবে অপশন এ 1930 সালে চলো কর্ণফুলী যুদ্ধ। 1930 সালের 6 মে ব্রিটিশের 6 অনুগামী ও পুলিশের সঙ্গে এই যুদ্ধ হয়েছিল কর্ণফুলী নদীর তীরে। নেক্সট কোশ্চেন, অমিত দাসকে আমরা কি নামে চিনি? প্রীতিলতা ওয়েদার, কল্পনা দত্ত, অম্বিকা চক্রবর্তী, লোকনাথ ঘোষ। সঠিক আনসার হবে অপশন এ প্রীতিলতা ওয়েদার। তিনি চট্টগ্রামের নন্দনকানন হাই স্কুলের শিক্ষক ছিলেন, মানে শিক্ষার্থী কাজ করতেন। কোশ্চেন 28, প্রীতিলতা ওয়েদার কবে ইউরোপিয়ান ক্লাব ধ্বংস অভিযান পরিকল্পনা করেছিলেন? 1932, 34, 35, 36। সঠিক আনসার হবে অপশন এ 1932 সালে তিনি পরিকল্পনা করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA তে প্রথম স্থান অধিকার করেছিলেন, মানে প্রীতিলতা ওয়েদার। কোশ্চেন নাম্বার 9, প্রীতিলতা ওয়েদার কোন সংঘের সদস্য ছিলেন? দ্বিপল্লী সংঘ, হিন্দু সংঘ, মহিলা সংঘ না রাষ্ট্রসংঘের? সঠিক আনসার হয়ে যাবে অপশন এ দ্বিপল্লী সংঘে। আর তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নায়িকা কে ছিলেন? প্রীতিলতা ওয়েদার, কল্পনা দত্ত, অম্বিকা চক্রবর্তী, লোকনাথ ঘোষ। সঠিক আনসার হয়ে যাবে অপশন এ প্রীতিলতা ওয়েদার। 1934 সালে 24 সেপ্টেম্বর শনিবার রাত্রে 10টার সময় তিনি এটি আক্রমণ করেন, যখন তিনি বুঝলেন যে তার রক্তশূন্য অবসন্ন দেহ পুলিশের হাতে গিয়ে পড়বে, আর তখন তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করেছিলেন। 31, বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন কত সালে? 1930, 1932, 33, 31। সঠিক আনসার যাবে অপশন এ 1930 সালে তিনি আক্রমণ করেন। আর এই বিনয় বাদল দীনেশ ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের যুবক বিপ্লবী। 32, বিনয় বাদল দীনেশ কাকে হত্যা করেছিল? সিমসন, ডায়ার, জেনারেল সিমসন, ডায়ার, সান্ডার্স না SP হাডসন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সিমসন, জেনারেল সিমসনকে হত্যা করেছিল। আর এই তিনজন বিনোদন দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণ করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেছিল? কোশ্চেন নাম্বার 33, বাদল বা সুধীর গুপ্ত কিভাবে মারা গিয়েছিল? পিস্তলের গুলিতে, ফাঁসিতে, পটাশিয়াম সায়ানাইড খেয়ে না অসুস্থ হয়ে? তো সঠিক আনসার হয়ে যাবে অপশন সি পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা গিয়েছিল। বিনয় বসু ও দীনেশ গুপ্ত নিজেদের পিস্তল নিজের মাথায় গুলি করেছিল, কিন্তু দীনেশ গুপ্ত বেঁচে উঠলে, মানে চিকিৎসা করে তার ফাঁসি হয়েছিল। রাইটার্স বিল্ডিং আক্রমণের আক্রমণের অপর নাম কি? অল্লযুদ্ধ, নীলাযুদ্ধ, রাইটার যুদ্ধ না মহাকরণ যুদ্ধ? তো রাইটার্স বিল্ডিং এর আক্রমণের অপর নাম হচ্ছে অলিন্দ যুদ্ধ। বিনামূল্য দীনেশ 8ই ডিসেম্বর 1930 সালে বাংলার ব্রিটিশ শাসনের মূল কেন্দ্র মহাকরণ, মানে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। এটি মহাকরণের বারান্দায় হয়েছিল, মানে ফ্লোরে, বারান্দায়, তাই এর নাম হচ্ছে অলিন্দ যুদ্ধ। ঠিক আছে।
বারান্দা বা অলিন্দ হয়েছিল। অলিন্দ মানে বারান্দা, এর নাম হচ্ছে অলিন্দ যুদ্ধ। 35, কাকোরি ষড়যন্ত্র মামলা হয়েছিল কবে? 1925, 24, 1920, 1923। তো এটি শুরু হয়েছিল 1925 সালে। এই মামলায় ফাঁসি হয়েছিল রামপ্রসাদ বিসমিলের। নেক্সট কোশ্চেন, কাকোরি রেল ডাকাতি হয়েছিল রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে। এটি কোথায় অবস্থিত কাকোরি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, কেরালা। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, ইউপি বা উত্তরপ্রদেশে এটি অবস্থিত। কাকোরি ষড়যন্ত্র মামলায় রামপ্রসাদ ছাড়াও রাজন লাহিড়ী, রোশন সিং, আশফাক উল্লাহ প্রমুখ ব্যক্তি জড়িত ছিলেন। নেক্সট কোশ্চেন 37, কানপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল কত সালে? 1924, 1925, 1927, 1928। সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, এটা হচ্ছিল 1924 সালে। ভারতের কমিউনিস্ট আন্দোলনকে স্তব্ধ করার জন্য ব্রিটিশ সরকার মুজফফর আহমদ এসে ডাঙ্গি, নলিনী গুপ্ত এবং শওকত ওসমানীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে এই মামলা শুরু করেছিল। নেক্সট কোশ্চেন 38, দ্বিতীয় বলশেভিক ষড়যন্ত্র মামলা কোন মামলাকে বলা হয়? কানপুর ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, কাকোরি ষড়যন্ত্র মামলা, না আলিপুর ষড়যন্ত্র মামলা? সঠিক আনসার হবে অপশন এ, কানপুর ষড়যন্ত্র মামলাকে বলা হয় দ্বিতীয় বলশেভিক মামলা। আর এই কানপুর ষড়যন্ত্র মামলায় আসামিদের 4 বছরের বেশি জেল হয়েছিল, 4 বছরের। ঠিক আছে। 39, মিরাট ষড়যন্ত্র মামলার অন্য কি নামে পরিচিত? জুডিশিয়াল স্ক্যান্ডাল, জুডিশিয়াল অ্যাক্টিভিজম, জুডিশিয়াল পানিশমেন্ট, জুডিশিয়াল ফাইল। তো এটি অ্যান্সার হবে অপশন এ, জুডিশিয়াল স্ক্যান্ডাল নামে পরিচিত এই ষড়যন্ত্র মামলাটি। আর মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল 31 জন বামপন্থী নেতার বিরুদ্ধে। নেক্সট কোশ্চেন 40, কোশ্চেন নাম্বার 40, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? সমাজি কৃষ্ণ বর্মা, আলা হরদয়াল, হরদাস সিং রানা, মনোলাল ধিংরা। সঠিক আনসার হয়ে যাবে, এটি করেন সমাজি কৃষ্ণ বর্মা। আর এছাড়া তিনি ইন্ডিয়ান হাউস নামে আরেকটি সমিতি গঠন করেন 1905 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, সমাজি কৃষ্ণ বর্মা পেশায় কি ছিলেন? অধ্যাপক, শিক্ষক, অফিসার না উকিল? তিনি ছিলেন একজন অধ্যাপক। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সংস্কৃত প্রফেসর ছিলেন বা অধ্যাপক ছিলেন। কোশ্চেন নাম্বার 42, মদনলাল ধিংরা কত সালে কার্জন উইলিকে গুলি করে হত্যা করেছিল? 1905, 1909, 1910, 1908। সঠিক আনসার অপশন বি, 1909 খ্রিস্টাব্দে। মদনলাল ধিংরা দামোদর সাবরকরের অন্ধ প্রেরণায় লন্ডনের হাইড পার্কের জনসভায় কার্জন ওলিকে গুলি করে হত্যা করেছিল। কোশ্চেন নাম্বার 43, মদনলাল ধিংরার ফাঁসি হয় কত সালে? 1909, 1910, 1907, 1906। অপশন উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, 1909 খ্রিস্টাব্দে তার ফাঁসি হয়েছিল। 1909 সালের মানে খ্রিস্টাব্দে 17 আগস্ট ফাঁসি হয় মদনলাল ধিংরার। তিনি গুলি করেছিল 1 জুলাই 1909 খ্রিস্টাব্দে। 44,
ফ্রি ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? মাদাম কামা, শ্যামাজি কৃষ্ণ বর্মা, বীর সাভারকার, না তারকনাথ দাস? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মাদাম কামা এটি প্রতিষ্ঠা করেছিল। ভারতের বিপ্লবের জননী মাদাম ভিকাজি রুস্তম কামা তিনি লন্ডনে এটি ফ্রি ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে। কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন? তারকনাথ দাস ও তার সহযোগীরা, শ্যামাজি কৃষ্ণ বর্মা, বীর সাভারকার, তারকনাথ দাস? সঠিক আনসার হবে অপশন এ, তারকনাথ দাস ও তার সহযোগীরা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিল। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে 1907 সালে তারকনাথ দাস ও তার সহযোগীরা এটি প্রতিষ্ঠা করেছিল। মানবেন্দ্রনাথ নাথের আসল নাম কি? আসল নাম? নন্দ্রনাথ ভট্টাচার্য, জগন্নাথ, বন্ধুনাথ ঠাকুর, তারকনাথ দাস? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি সি মার্টিন ছদ্মনামে বাটাভিয়াতে যান 1915 সালের। 1936 সালে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। প্রশ্ন নম্বর 47, ভারতের বাইরে প্রথম ত্রিরঞ্জিত পতাকা কে উত্তোলন করেন? মাদাম কামা, শ্যামাজি কৃষ্ণ বর্মা, বীর সাভারকার, তারকনাথ দাস? সঠিক আনসার হিসেবে অপশন এ, মাদাম কামা। জার্মানির স্টুটগার্ট শহরে সর্বপ্রথম এটি উত্তোলন করেন। পতাকার রং ছিল গেরুয়া, সাদা ও সবুজ। 48, গান্ধীজির সর্বভারতীয় আন্দোলনে যোগ দেওয়ার আগে মানে পূর্বে কয়টি কয়টি আঞ্চলিক আন্দোলনে সামিল হয়েছিলেন? 3টি, 4টি, 5টি না 6টি? তিনি 3টি, অপশন অনুযায়ী 3টি হবে। 3টি। চম্পারণ, এই 3টি হলো চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, আর খেদা সত্যাগ্রহ বা খেদা সত্যাগ্রহ আন্দোলন ও আহমেদাবাদ আন্দোলন বা সত্যাগ্রহ। নেক্সট কোশ্চেন, আহমেদাবাদ সত্যাগ্রহ কবে হয়েছিল? 1918, 19, 20, 21? 1918 সালে হয়েছিল। আর চম্পারণ হয়েছিল 1917 সালে, আর খেয়ার সত্যাগ্রহ হয়েছিল 1918 সালে। ঠিক আছে। আজকে লাস্ট কোশ্চেন, গান্ধীজির বিবেক রক্ষক কে ছিলেন? আজা গোপালাচারী, গোপালকৃষ্ণ গোখলে, আর সর্দার বল্লভভাই প্যাটেল, রবার্ট নৌরোজি? গান্ধীজি বিবেক ছিলেন আজা গোপালাচারী ছিলেন গোপালচারী। ঠিক আছে, অপশন এ। গান্ধীজির রাজনৈতিক গুরু বা পলিটিক্যাল গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। তিনি তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলের অনুরোধে 1915 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি 40 বছর বয়সে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে খুবই একটি ইনফরমেটিভ ভিডিও হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি থেকে তোমাদের। এভাবে আমি তোমাদের কম্পিটিটিভ এক্সামে গাইড দিয়ে থাকি, গাইড করে থাকি, তোমাদের পাশে থাকি, তোমাদের পাশে থাকবো, তোমাদের প্রিপারেশন বেটার করতে। আর তোমাদের একটি ছোট রিকোয়েস্ট, তোমাদের যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও পাঠাবো তোমাদের উদ্দেশ্যে, তোমাদের কাছে সবাই পৌঁছাবে তোমাদের প্রিপারেশন টাইমে। তো ফ্রিতে একদম গাইডেন্স পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস, তোমরা ভালো থাকবে। থ্যাংকস।